গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে হচ্ছে সন্ধ্যে প্রায় 6:10 আর আমরা বেরিয়ে গেছি। অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, তো ভিডিওটা করিয়ে দিই কারণ রাস্তায় অনেক জ্যাম ট্যাম ছিল। একদম এখন হাইওয়েতে উঠলাম আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কালিয়াচক। কেন যাচ্ছি, কি আছে না আছে সব গিয়ে বলছি। আর আজকে আমাদের সাথে এখানে আছে হচ্ছে ভাই আর সিএজআই প্রোডাকশন, ফুল ওয়াইজ মিডিয়া টিম রয়েছে। আর আমরা দুজন আছি, আর ওখানে আজকে একটা ভালো ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা গিয়ে দেখাবো। তো রাস্তা প্রায় অন্ধকার হয়েই এসছে, আর রাস্তায় বেশি ভিডিও করব না, এই হচ্ছে সিচুয়েশন সামনের। আর বেশি দূর না, এখান থেকে কত দূর আর কালিয়াচক? ভালোই দূর আছে, এখন এক্সাক্ট আমরা মোটামুটি 15 কিলোমিটার, না তা বেশি হবে, 15 কিলোমিটার বেশি, 20 হবে হয়তো, 20+ কিলোমিটার এরকম। তো একদম যাই, গিয়ে ডেস্টিনেশনে গিয়ে ওখানে গিয়ে দেখাবো কি করতে এসেছি। ওকে, সো টাইম এখন 6টা, 6:30 বাজে। আর আমরা এসেছি হচ্ছে কালিয়াচকের একটা খুব পরিচিত রেস্টুরেন্ট স্যাফরনে। তো এই জাস্ট ঢুকলাম রেস্টুরেন্টের ভেতরে। তো আমরা ভেতরে চলে এসেছি। আর কেমন লাগলো রে গাড়ি চালিয়ে? ও মাই গড, বাট ঠিক আছে, ইভেন্চুয়ালি আমরা জাস্ট কয়েক মাসেই মোটামুটি এতটা এক্সপিরিয়েন্স হয়ে গেছি যে বাড়ি থেকে কালিয়াচক চলে আসতে পারছি। এখন আশা করি আরো বড় ট্রিপ করতে পারবো। তো ওয়েট ফর দ্য ভেঞ্চার। কি রে, তোর খবর কি? এনিওয়েজ, আমরা এখন এসে ঢুকলাম হচ্ছে স্যাফরনের ভেতরে। মানে সামনে একটা পার্ট আছে, এটা হচ্ছে ভেতরে একটা কেবিন টাইপের, এর পেছনে আছে রেস্টুরেন্ট এরিয়া। আমার পেছনে এই স্পেসটা হচ্ছে স্যাফরনের হোটেল এরিয়া। মানে এখানে কিন্তু দিনের বেলাতে বিভিন্ন রকমের থালি, সমস্ত হোটেলে যে সমস্ত খাওয়া হয় সেগুলো পাওয়া যায়। এন্ড এই দিকটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া। আসলে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে স্যাফরনের রেস্টুরেন্ট এরিয়া। ভীষণ সুন্দর, ভীষণ কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর, প্রিমিয়াম একটা ভাইবস আছে। আর জায়গাটা খুব সুন্দর, বেশ অনেকজনেরই বসার জায়গাও রয়েছে। আমি লাস্ট 1 বছর আগে এই জায়গাটাতে এসেছিলাম, তখন আমি কোনো রকম ভিডিও করিনি, বাট এবার আমি ভাবলাম যে এত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার কেন করবো না। তো সেই জন্য আজকে ভিডিওটা বানানো। আর এখানে পাশেই রয়েছে সেই কেবিনটা যেখানে আমি বসেছিলাম। আজকে এই রেস্টুরেন্টে থাকবো না, যাবো হচ্ছে একদম কেবিনে, ওখানে গিয়ে দেখাচ্ছি মেনু কার্ড এবং সমস্ত আইটেমস। কেমন লাগছে জায়গাটা? ভালো, বেশ সুন্দর। এখানে তো সুজয়ের আগে এসছে, কেমন লেগেছিল এখানকার খাবার? ভালো লাগবে সেটাই। আর চ ভেতরে যাওয়া যাক, দেখি গাইস কি চলছে। শুট চলছে, আর কি চলবে? কি এসছে এগুলোর সামনে? আচ্ছা, এইখানে একটা স্পেশাল খাবার আছে যেটা কিন্তু স্যাফরনের একদম বিশেষত্ব, বাকি কিন্তু সমস্ত জায়গায় পাওয়া যায় না। লোটাস স্টিম, এবং সেটার প্রিপারেশন কিভাবে হয়েছে সেটা নিয়ে আসছি। তার সঙ্গে রয়েছে মাটন শামি কাবাব। শামি কাবাব এখানকার প্রচুর পপুলার একটা ডিশ, কালিয়াচকের মধ্যে একদম বিখ্যাত স্যাফরনের শামি কাবাব। সেটা আজকে আমরা অর্ডার করে ফেলেছি অলরেডি, এবং দেখে বোঝা যাবে কতটা ডেলিশিয়াস অ্যান্ড নরম তুলতুলে। বাইরে থেকে দেখে আপনারা গেস করতে পারবেন ব্যাপারটা। এবং বিশেষ আকর্ষণ হচ্ছে লোটাস স্টিম, যার প্রিপারেশনটার আগে এই হচ্ছে লোটাস স্টিম। মানে খুব ইউনিক কিন্তু না ডিশটা, আমি প্রথমবার এরকম ডিশ দেখলাম। ট্রাই করেছি, বাট এই প্রিপারেশনটা আমার কাছে একদম নতুন। তার সঙ্গে আমরা আজকে প্রিমিয়াম ওয়াটার অর্ডার করেছি, কোয়া হিমালয়ান ওয়াটার। গাইস এদিকে কি চলছে? এদিকে চলছে শুট ফর ওয়াইজ মিডিয়া। সো পৌলমি অলরেডি এখানে ট্রাই করা স্টার্ট করে দিয়েছে। কি এটা? বারওয়ান টাংরি কাবাব। ওহো, ভেতরে আবার চিকেনের স্টাফিংস রয়েছে, আর 4 পিস ছিল, তার সাথে স্যালাড আছে, গ্রিন ডিপ রয়েছে, আর অসম্ভব সুন্দর খেতে, মানে আমি এক্সপ্লেইন করতে পারছি। ভেতরে যে চিকেনের স্টাফিংসটা ওটা এত দুর্দান্ত, আর উপর দিয়ে পুরো বাটার ব্রাশ করা রয়েছে, ফাটাফাটি, কেমন লাগলো? দারুণ। নেক্সট টাইম ট্রাই করছি হচ্ছে লোটাস স্টিম, একদম ইউনিক একটা প্রিপারেশন। লোটাস স্টিমটা যেমন হয় সেম ওটাকে এরকম কেটে ফ্রাই করে অনবদ্য একটা আইটেম। সুজয় ট্রাই করলো, ভাই ট্রাই করলো, কেমন লাগলো এই জিনিসটা? প্রথমবার খেলাম, ভালো লাগলো। আমিও প্রথমবার খেলাম, মানে উপরটা খুব ক্রিস্পি হয়েছে কিন্তু একদম। তোর কেমন লাগলো? দেখ, ফার্স্ট অফ অল তো অনেকে এটা ট্রাই করেনি, একদম আনইউজুয়াল জিনিস, প্রত্যেকটা জায়গায় পাওয়া যায় না। ইভেন মালদা শহরে যদি খুঁজে দেখা যায় তাহলে গুটি কয়েক জায়গায় হয়তো পাওয়া যেতে পারে, আমার চোখে এখনো পড়েনি। সেই হিসাবে দেখতে গেলে ফার্স্ট টাইম ট্রাই করলাম। ক্রিস্পি আউটসাইড অ্যান্ড এত সুন্দর ফ্লেভারের সাথে ব্লেন্ড হয়েছে যে একবার ট্রাই করলে সবার জন্য আলাদা আলাদা প্লেট অর্ডার দিতে হবে। আর এটা কেমন লাগলো শামি কাবাব? এটা আমি কিছু বলবো না বস, এটা আমার বলার মতো এখনো আপনাদেরকে স্যাফরনে এসে অবশ্যই ট্রাই করতে হবে।
তো এত কিছু ট্রাই করছি আর ও তখন থেকে মাশরুমটা নিয়ে বসে আছে। কেমন লাগছে? মাশরুম মনে হচ্ছে না, সিরিয়াসলি এত নরম অ্যান্ড জুসি। এটা হচ্ছে চিলি মাশরুম ড্রাই, তার মধ্যে বেল পেপারস আছে, ইয়েলো আছে, গ্রিন আর রেড বেল পেপারস আছে। ব্যাপক খেতে, উপর দিয়ে পুরো কোরিয়ান্ডার লিফ আর সেসমি সিড দিয়ে ডেকোরেশন করা আছে। দুর্দান্ত, মানে এটা মনেই হচ্ছে যে মাশরুম খাচ্ছি। স্যাফরন রেস্টুরেন্টে প্রত্যেকটা খাবারের গার্নিশিং যদি বলি তাহলে এটা দুর্দান্ত। এক্স্যাক্টলি। এইরকম প্রাইসে এইরকম গার্নিশিং আর এইরকম টেস্টি খাবার মালদার থেকে কালিয়াচকের বুকে কেন, মালদাতেও আমরা অনেক কম জায়গাতে খেয়েছি। লিটারালি প্রত্যেকটা ডিশ আমরা এতটা দূর আসতেই পারি, এতটা দূর অবভিয়াসলি আসতে পারি, মানে এটা ওয়ার্থ ইট একদম। ওয়াইস মিডিয়া আর্মি কি করছিস রে তোরা? ফোকাস দে, ফোকাস। একটা খাবার নিয়ে আমরা পুরো খাবার নিয়ে হাতে তুলে ক্যামেরা নিয়ে ফোকাস এই ওই। আর এখানে রয়েছে তান্দুরি পমফ্রেট। আর এটা কি রে? এটা হচ্ছে গালোটি। কালের সেরা। ভালো 19 দশক হোক কি 18 দশক হোক 17 দশক হোক এবং যে কোনো টাইম যুগে এমন একটা খাবার যেটা প্রত্যেকটা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ইভলভ করেছে, ডেভেলপ করেছে। মাটন গালোটি কাবাব, যার একটা মডার্নাইজড ভার্সন, আর তার সঙ্গে এত সুন্দর ডেকোরেশন। প্রত্যেকটা খাবার ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। ডেকোরেশন ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে যে কোনো 5 স্টার প্রপার্টি বা খুব ভালো জায়গার সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। এক্স্যাক্টলি। আর প্রত্যেকটা টেস্ট একদম অথেন্টিক, একদম একটা সাটল ভাইবস আছে, না অতিরিক্ত ফ্লেভারস বেশি না অতিরিক্ত কম, সবকিছু ব্যালেন্সড। আর প্রত্যেকটা খাবারের সঙ্গে আপনার এরকম একটা আওয়াজ আসতে বাধ্য। মানে আমি যখন খাবারগুলো ট্রাই করছি আমি আর মানে বলতে পারছি না যে কেমন লাগলো। আমার মনে হচ্ছে উফ উফ, প্রত্যেকটা খাবার মানে মাশরুমটা যে আমার এত ভালো লাগলো। তার আগে যেটা খেলাম লোটাস স্টিম, ও দারুণ। স্বামী কাবাবটাও দুর্দান্ত, মানে কিছু বলার মতো পাচ্ছি না আমি। শেষ হয়ে যাবে এখন। শেষ? মাশরুম কেমন লাগলো? মাশরুম মনে হচ্ছে না বল মাশরুম? মাশরুম আছে এটা। ভেতরটা কিন্তু এরকম স্টাফিংসে ভরা। শুট চলছে গাইস, শুট শুট শুট। ওয়াও, রেডি? লেটস হ্যাভ আ বাইট। তো এতক্ষণ আমাদের সব স্টার্টার মেনু চলছিল, এবার চলে এসেছে অর্ডার করেছিলাম হচ্ছে এখানকার অমৃতসরি কুলচা, তার সাথে হচ্ছে লাচ্ছা পরাঠা। আর অমৃতসরি কুলচাটা আমরা লাস্ট বার ট্রাই করেছিলাম বলেই অর্ডার করলাম। খুব ভালো লেগেছিল ওটা, খুব ভালো লেগেছিল। তার সাথে হচ্ছে এখানে কড়াই চিকেন। ওফ, প্রেজেন্টেশনটা যদি দেখিস তুই, দারুণ লাগছে। দেখ দারুণ না? সাধারণ দেখতে। তার সাথে এদিকে হচ্ছে ডিম তড়কা, এটাও আমরা লাস্ট বার ট্রাই করেছিলাম। আর দেখতে কি ডেলিশিয়াস। আর তার সাথে এটা কি আছে? লোভ লেগে যাচ্ছে। এটা হচ্ছে ডাল ফ্রাই। ডাল ফ্রাইও যে এত সুন্দর দেখতে হয় দেখ। একদম, এই স্যাফরনে কিন্তু ডাল ফ্রাই আর তরকারি দুটোই কিন্তু খুব স্পেশাল আইটেম। তার সঙ্গে এখানে ব্রেডস আইটেমের মধ্যে 3 ধরনের আইটেম আছে, নান রয়েছে আর বিরিয়ানি রয়েছে। তো এতক্ষণে আমরা এখানকার সমস্ত খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম যেগুলো আমাদের মানে ডিনারে ছিল। যেমন হচ্ছে রাইস ছিল, তার সাথে বিরিয়ানি ছিল, চিকেন কড়াই চিকেন ছিল, পনির ছিল, ভেজ আইটেমও ছিল। সবগুলো ট্রাই করলাম। আর এখন এটা ট্রাই করছিলাম হচ্ছে ইন্ডিয়ান রাইস, তার সাথে হচ্ছে কড়াই চিকেন। আর এখানে মটর পনিরও ছিল, মটর পনিরটাও দারুণ ছিল। যারা ভেজ ট্রাই করেন, যাদের ভেজ পছন্দ তারা মটর পনিরটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কড়াই চিকেনটা তো দারুণ ছিল, হালকা ক্রিমি অ্যান্ড মানে এত সুন্দর টেন্ডার ছিল চিকেনটা, ফাটাফাটি খেতে। আমি তো নান নিয়ে বসে আছি, নানটা দারুণ লেগেছে। মানে এই কড়াই চিকেনটা আর মটর পনির দুটোই কিন্তু ব্রেডের সাথেও ভালো মানাবে আর হচ্ছে রাইসের সাথেও ভালো যাবে। তোরা কি ট্রাই করছিস? কড়াই চিকেন আর অমৃতসরি কুলচাটা ট্রাই করলি, কেমন লাগলো ওটা? সুজয়, এতক্ষণ যা যা ট্রাই করলি কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? কোনটা এর মধ্যে? খাবারের মধ্যে? সবগুলোর মধ্যে। খাবারের মধ্যে হচ্ছে স্বামী কাবাব, নাম বলে গেছে। আর ওই চিপস। চিপস চিপস মানে হচ্ছে লোটাস স্টিম। খুবই ভালো খেতে। স্যাফরনের প্রায় সবগুলো স্পেশাল আইটেমই আমরা আজকে অর্ডার করেছিলাম। আর তার মধ্যে বিরিয়ানি অর্ডার করবো না তা তো হয়ই না। এই হচ্ছে স্যাফরনের চিকেন বিরিয়ানি, ভীষণ সুন্দর একটা ডেকোরেশন করা রয়েছে, উপরে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন আছে, এদিকে আলু আছে, চিকেনের লেগ পিস আছে,
তো এইটা এরপরে ট্রাই করব। আর তাছাড়া তো আমি এখানে অমৃতসরি কুলচা ট্রাই করলাম, ওটা তো আমার ব্যাপক ব্যাপক, মানে যতগুলো খাবার এখানে ট্রাই করলাম এখনো অবধি সবগুলো খাবারই ভালো, মানে কোনোটাকে আমি বলতে পারবো না যে একটু বেটার হতো বা কিছু, সব কটা খাবার আমার খুবই ভালো লেগেছে। এখানে চলছে ওয়াইজ মিডিয়া পার্টি। পেট ফুল আমাদের, পেট ফুল আমাদের সবার পেট ফুল। একটু বিরিয়ানি হবে নাকি? না না, বাইরে থেকে মনে হচ্ছে হেঁটে বাড়ি যেতে হবে আজকে। বাড়িতে হেঁটে গেলে তো একদম খাওয়ার হজমে খিদে পেয়ে যাবে। তুই তো প্যাক করে নেবো, রাস্তায় আবার খেয়ে নেবো। ব্যাকআপ আছে বল। তো আমরা খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম এখান থেকে। আর স্যাফরনে কিন্তু এরকম একটা প্রিমিয়াম ওয়াটার কুয়া, মানে একদম হিমালয়ান ওয়াটারও অ্যাভেলেবেল আছে। আর এখানে কিন্তু দিনের বেলাতে ভেজ থালি পাওয়া যায়, যেটা স্টার্টিং প্রাইস অনলি 50 রুপিস। আমাদের খাওয়া দাওয়া আজকে দারুণ হলো। এবার যাবো বাড়ি, কারণ অনেকটা রাস্তা যাওয়ার আছে, একদম এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার। তো আবার অন্য ভিডিওতে দেখাবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।